আজ সকালে যারা বাংলাদেশে জাতীয় পত্রিকা হাতে নিবেন, নিশ্চয়ই 'প্রথম আলো' সবার চোখেই পড়বে এবং তাদের যে আজ একটি অন্যতম শিরোনাম আপনারা দেখবেন যে 'প্রথম আলো' বাংলাদেশের সর্বাধিক প্রকাশিত দৈনিক এবং জনপ্রিয় দৈনিক জাতীয় বাংলা সংবাদপত্র। সেখানে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগ শর্তযুক্ত বা শর্তহীন যেকোনোভাবেই হোক ৬৯.২% মানুষ চান আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করুক। ৬৯.২% মানুষ। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এত ঝঞ্ঝা, এত বিক্ষুব্ধ, এত একটি দলের প্রতি পারলে পুরো দেশ থেকে যে দলটিকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়, যে দলের নাম মুখে আনা এক ধরনের পাপ সমতুল্য এই সরকারের কাছে, সেই সময় এই জনমত জরিপ বাংলাদেশের প্রথম সারির প্রথম যেই জাতীয় দৈনিক 'প্রথম আলো' তারা বলছে ৬৯.২%। আপনার বোঝা উচিত যেটিকে তারা যেই ক্লাসিফিকেশন করেছে, যদি আমরা একটু তাদের পত্রিকা দেখে বলতে চাই, সেখানে ২৮.২% বলেছে যে একেবারেই অংশ নিতে দেওয়া উচিত না, মাত্র ২৭.৮% বলছে বিনা শর্তে অংশ নিতে দেওয়া উচিত। ২৬% বলছে যে দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে ও দলীয় সংস্কার করলে অংশ নিতে দেওয়া উচিত। ১৪.৮% বলছে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে অংশ নিতে দেওয়া উচিত। ০.৪% বলছে শর্ত দিয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত এবং ০.১% বলছে আগে বিচার তারপর অংশগ্রহণ এবং আর বলছেন যে ০.১% বলছেন সুযোগ দেওয়া যেতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য এই জরিপের দিক যে এখানে আপনার যেটি সরকারের যেটা দাবি ছিল বা এনসিপি যেটা দাবি ছিল যে আগে বিচার তারপর অংশগ্রহণ, এই সংখ্যা একেবারেই নগণ্য, ০.১। এবং এটি সবচেয়ে একটি সিগনিফিকেন্ট জায়গা যদি আপনি সব দিক লক্ষ্য করে দেখুন যে বিনা শর্তে যেটি সেটি ২৭.৮ আর ১৪.৮ হচ্ছে বলছে যে ভুল স্বীকার করে অংশগ্রহণ, অর্থাৎ প্রায় ৪২% মানুষ কিন্তু এক প্রকার কন্ডিশন উইদাউট কন্ডিশনের মাঝামাঝি থেকে তারা বলছেন। অর্থাৎ পুরো বিষয়টি যদি লক্ষ্য করেন যে এত দমনপীড়ন, এত চারিদিকে প্রায় বাংলাদেশে আওয়ামী লীগের নাম বললেই সেখানে গ্রেপ্তার, দোসর নামে যারা ইতিমধ্যে আখ্যায়িত, বলা হচ্ছে সরকার, গণমাধ্যম, তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম, তারপরও কিন্তু এত শতাংশ মানুষের যেই কণ্ঠ, সেটি কিন্তু ভিন্ন একটি বার্তা বহন করছে যে এই দেশে একটি বড় অংশের মানুষ, অর্ধেকেরও বেশি অংশের মানুষ চায় আওয়ামী লীগ, যেই সরকার যেটি উৎসবমুখ নির্বাচন বলছে, যেটি গ্রহণযোগ্য নির্বাচন বলছে, যেটি মডেল নির্বাচন বলছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, তারা যদি যে কাজ ১৫ বছরে করেছে যদি সেটি প্রত্যাখ্যান করবে, যদি জনগণ তাদের মূল্যায়ন করে মূল্যায়ন করবে, কিন্তু তাদের অংশগ্রহণের পক্ষে কিন্তু ৬৯.২%। এর আগে বিভিন্ন বিদেশি যে জরিপ করা হয়েছিল সেখানেও কিন্তু আওয়ামী লীগের পক্ষে এমন রায় এসেছে। আমাদের এই টপিকসটি করার মানে হচ্ছে, আপনারা জানেন যে ঠিক আজকে আর না হলে আগামীকাল, ধারণা করা হচ্ছে আগামীকাল তফসিল ঘোষণা করা হবে এবং ১২ ফেব্রুয়ারি সম্ভাব্য ভোটের তারিখ যেটি নির্ধারণ করা হয়েছে। এমন সময় প্রথম আলো এই জরিপটি প্রকাশ করলো, বলা যেতে পারে এটি কিন্তু সরকারের উপরে এক ধরনের চাপ। কেননা দেখবেন এটি কিন্তু আপনারা জানেন যে পত্রিকা সবকিছু মানে কিন্তু ডকুমেন্টেড, তাই না? এটি কিন্তু বিদেশি সব জায়গায় চলে গেছে। আরেকটা কথা বলে রাখি, যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যায়, অন্ততপক্ষে পাঠক কোল কিংবা ইন্টারনেটের বিভিন্ন মানুষ, আপনারা জানেন যে প্রথম আলো বাংলাদেশে প্রায় প্রতিটি এনজিওর প্রথম একটি পছন্দ, ঘরের বাইরে। এবং প্রথম আলোর আরেকটি তকমা মানুষ দিয়ে থাকে যে এটি হচ্ছে ভারত এবং আমেরিকার যেই বা ইউরোপীয় ইউনিয়ন, এই দূতাবাসগুলোতে প্রথম আলো পত্রিকার গ্রহণযোগ্যতা আছে। ফলে প্রথম আলোর এই পত্রিকা কিন্তু একটি ডকুমেন্টেড হতে পারে এই সমস্ত যে কয়টি দূতাবাস আছে বা এনজিও বা যারা আছে তাদের বার্গেনিং টেবিলে, যে দেশের প্রথম সারির প্রথম জাতীয় দৈনিক যখন এই কথা বলছে, তখন সরকারের উচিত আওয়ামী লীগকে এই নির্বাচনে
অংশগ্রহণ করতে দেওয়া। এমনটি কিন্তু গতকাল রাত থেকেই বলা যায় নেটিজেনরা কথা বলছেন। এই কথাগুলো তারই সারমর্ম মাত্র। তো আশা করছে যে যারা আওয়ামী লীগের যারা সমর্থক কিংবা যারা সাধারণ মানুষ, সরকার যেটি বলছে যে গ্রহণযোগ্য যে নির্বাচন সেটি যদি হতেই হয় তাহলে আওয়ামী লীগকে সাথে নিয়েই করা উচিত। আর যদি আওয়ামী লীগ ছাড়া তারা যদি করতে চায় তাহলে তো ৫ই আগস্টে যেটি তারা রচনা করলো সেটি তার কোনো মানে হলো না। যে সেই একটি দলকে বাদ দিয়েই কোনোভাবে একটি নির্বাচন করা, তাহলে কিসের উৎসব মুখরতা? যেটির জন্য ৫ই আগস্টের জন্ম হলো, যে বিএনপিকে বাদে সরকার চেষ্টা করেছিল একটি নির্বাচনের জায়গা বা বড় বড় রাজনৈতিক দল ছাড়া। এই নির্বাচনও তো তাই। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইপাসে রেখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাহলে অল টুগেদার প্রায় ৫৫% প্রায় নাই বললেই চলে। তাহলে ৪৫% দিয়ে কীভাবে একটি জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে সে প্রশ্ন কিন্তু নেটিজেনরা রাখছেন। তো আজকের এই আলোচনা দিনভর থাকবে যে এত বিপুল জনগোষ্ঠীর মানুষ যে কোনোভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ দেখতে চায়। এখন দেখা যাক জনগণের যেই আশা আকাঙ্ক্ষা, যেই জরিপের যে ফল সেটিকে সরকার কিভাবে দেখে।